সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় হতে জারিকৃত ডিও কপি এলএসডিতে আসার সিস্টেম কি, কিভাবে পূরণ করতে হবে এবং পরবর্তীতে আরও কী করণীয় আছে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সঙ্গে আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, খাদ্য পরিদর্শক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, লালমনিরহাট সদর, লালমনিরহাট। চলুন আমরা এখন মূল আলোচনায় যাই। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয় প্রথমে ডিও জারি করবেন। জারিকৃত ডিওর প্রথম ও দ্বিতীয় কপি ডিওধারীর হাতে দিয়ে দেবেন। ডিওর তৃতীয় কপি বাহক মারফত সংশ্লিষ্ট এলএসডিতে প্রেরণ করবেন। ডিওধারী ডিওর প্রথম ও দ্বিতীয় কপি এলএসডিতে নিয়ে গেলে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্মকর্তা ডিওর প্রথম ও দ্বিতীয় কপির সঙ্গে তৃতীয় কপি মিলিয়ে দেখবেন। মিল থাকলে পণ্য দেওয়ার অনুমতি দেবেন। ডিওধারী এবার পণ্য নিয়ে নিল। নেওয়ার পরে ডিওতে একটা জায়গা আছে যেখানে লেখা আছে যে ডিওতে উল্লেখিত পরিমাণ মাল বুঝিয়া পাইলাম। সেই ঘরটায় ডিওধারী স্বাক্ষর নিতে হবে। তারপর অন্যান্য যে ঘরগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। যেমন ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম লেখা আছে যেখানে, সেখানে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম লিখতে হবে। তারপর পণ্য ওজন ও যাচাইকারীর নাম যেখানে লেখা আছে সেখানে যিনি পণ্য দিলেন তার নাম লিখতে হবে। তারপর ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর আছে, সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর দিতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সেখানে স্বাক্ষর দিতে হবে। পাশাপাশি ওই নিচে স্বাক্ষরের নিচে সিলটা দিতে হবে। তারপর ডিওতে লেখা আছে গুদাম নং, মানে যে গুদাম থেকে পণ্যটা দেওয়া হলো সেই গুদাম নাম্বারটা লিখতে হবে। তারপর খামাল নাম্বার, মানে খামাল নং লেখা আছে, সেখানে কোন খামাল থেকে পণ্যটা দিছেন সেই খামাল নাম্বারটা লিখতে হবে। তারপর হচ্ছে বোঝাই খালাস নির্দেশ নং, এই আপনার পণ্যটা দেওয়ার সময় কোন এলইএ ব্যবহার করছেন সেই এলইএ নাম্বারটা ওখানে বসে দিতে হবে, নিচে তারিখ দিতে হবে। তারপর একটা ঘর আছে সরবরাহের পরিমাণ, ব্যাগ, মেট্রিক টন। ধরুন আপনি যে ডিওটার পণ্য দিচ্ছেন সে ডিওতে লেখা ছিল চাল 5 টন। কয় টন চাল? 5 টন চাল। এখন 5 টন চাল তো টনের জায়গায় 5 টন হবে। ব্যাগের জায়গায় আপনি কত বস্তা দিচ্ছেন সেই বস্তাটা এখানে লিখতে হবে। ধরুন 5 টন আপনি চাল দিচ্ছেন 100 বস্তায় বা 101 বস্তায়, এক কথা আপনি যে বস্তাটা দিচ্ছেন সেই বস্তাটা ওখানে উল্লেখ করতে হবে, মানে লিখতে হবে। গেল। এবার 52 নং লেখা আছে যেখানে, সেখানে অবশ্যই যদি ট্র্যাকে যায় ট্র্যাক নাম্বার লিখতে হবে, যদি ট্রলিতে যায় ট্রলি লিখতে হবে, যদি ভ্যানে যায় ভ্যানে লিখতে হবে। এক কথায় পণ্যটা আপনি যেখানে দিচ্ছেন, মানে আপনি ট্র্যাকে দিচ্ছেন ট্র্যাক লিখবেন, মানে ট্র্যাক নাম্বার লিখবেন, ট্রলি দিচ্ছেন ট্রলি লিখবেন, ভ্যান দিচ্ছেন ভ্যান লিখবেন ওখানে, ভ্যানে দিচ্ছেন ভ্যান লিখবেন ওখানে। এক কথা পণ্যটা আপনি যেভাবে দিচ্ছেন যেখানে দিচ্ছেন সেই
যে গাড়িতে দিয়েছেন সেই গাড়িটা সেখানে উল্লেখ করতে হবে। ট্রলি হলে ট্রলি, ভ্যান হলে ভ্যান, ট্রাক হলে ট্রাকের নাম্বার। ক্লিয়ার? এবার আসেন, ডিওটা অনেক সময় 5 টন না হয়ে ডিওটা হয়েছে 40 টন। ভালো কথা, 40 টন পণ্য যদি একবারে নিয়ে যায় কোনো সমস্যা নেই। নিয়ম অনুযায়ী এলইএ নাম্বার লিখবেন, তারিখ, সরবরাহের পরিমাণ, ওই ব্যাগ আপনার 40 টনে কতটা ব্যাগ দিয়েছেন, কত বস্তা দিয়েছেন, সেখানে বস্তা উল্লেখ করতে হবে, 40 টন উল্লেখ করতে হবে, টন উল্লেখ করতে হবে। 40 টন নিয়ে গেছে, বাস হয়ে গেছে। এখন কথা হচ্ছে, কোনো কারণে ডিওধারী 40 টন মাল একবারে নিতে পারলো না। ডিওধারী এসে বলতেছে, স্যার বা ভাই, আরে আজকে তো পুরা পণ্যটা, যদি চাল হয় চাল, যদি গম হয় গম, এ তো নিয়ে যেতে পারতেছি না, আজকে আমি 10 টন নিয়ে যাব। সেক্ষেত্রে আপনি কি করবেন? 10 টনে দিয়ে দেবেন, সমস্যা কোথায়? ভালো কথা, 10 টন দিয়ে দিলেন। এখন 10 টন দেওয়ার পরে আপনি এমন চিন্তা করতেছেন, আরে ডিও তো হচ্ছে 40 টনের, 10 টন দিলাম, তা ডিও তো আজকে না দেখাই। নো, এই ভুল করা যাবে না। আপনি যদি ডিওটা না দেখান তাহলে আপনার গুদামে পণ্য শর্ট থাকলো, 10 টন আপনি দিচ্ছেন, 10 টন শর্ট থাকলো, যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। এখন যদি চিন্তা ভাবনা করেন যে না, আজকে তো কিছু নিয়ে গেছে, 10 টন তো নিয়ে গেছে, তা পুরো ডিওটা দেখে দেই, বাকিটা কালকে নিয়ে যাবে। নো, এই ভুল করা যাবে না। যদি আপনি ডিওটা দেখে দেন তাহলে গুদামে আপনার পণ্য বেশি থাকলো, আপনি দেখাইলেন 40 টন, আপনি 10 টন তো আপনার ওখান থেকে 10 টন নিয়ে গেছে, আরও 30 টন আপনার ওখানে বেশি থাকলো, সেক্ষেত্রেও বিপদে পড়ার সম্ভাবনা আছে, থাকবে, বিপদে পড়ার সম্ভাবনা থাকবে। তাহলে আপনি চিন্তা করতে পারেন তখন আমি, আরে কি করবো এখন? হ্যাঁ, সেই সিস্টেমও আছে। আপনি ডিওটা উল্টান, ডিওর পেছনে লেখা আছে আংশিক সরবরাহের ক্ষেত্রে, আংশিক সরবরাহের ক্ষেত্রে, ওইখানে দেখেন সুন্দর করে সবগুলো লেখা আছে। এখন যদি আপনি আংশিক সরবরাহ দেখাইতে চান তাহলে ডিওর প্রথমে যে লেখা আছে LUA, মানে বোঝাই খালাস নির্দেশ নং, ওইটা পুরো লেখা যাবে না, ওইটা পূরণ করা যাবে না। সরবরাহের পরিমাণ, সেটাও পূরণ করা যাবে না। তাহলে কি করতে হবে? ডিওর অপোজিটে লেখা আছে তারিখ, তারিখ দেবেন, দিয়ে গুদাম নাম্বার লেখা আছে, লিখবেন গুদাম নাম্বার, কোন গুদাম থেকে আপনি পণ্য দিলেন, FS1, FS2, FS3, FS4, FS5, FS6, TFS1, TFS2, কোন গুদাম থেকে দিচ্ছেন সে গুদাম নম্বর লিখবেন ওখানে। তারপরে ওই যে বোঝাই খালাস নির্দেশ নম্বর, আংশিক সরবরাহের ক্ষেত্রে ওই যে ডিও প্রথমে বোঝাই খালাস নির্দেশ নং যেটা আছে ওইটা পূরণ না করে পিছনে পূরণ করবেন। পিছনে লেখা আছে বোঝাই খালাস নির্দেশ নং বা নাম্বার, ওইখানে লিখবেন কোন এলিভেটর ব্যবহার করছেন। তারপর হচ্ছে সরবরাহের পরিমাণ, আপনি 40 টনের ডিও ছিল, সেখানে 10 টন সরবরাহ করছেন, 10 টনে লিখবেন, কত বস্তা কত টন দিচ্ছেন সেটা লিখবেন। তারপর
যদি ডিওটা হয়ে থাকে 40 টনের, আপনি 10 টন দিচ্ছেন, অবশিষ্ট থাকলো 30 টন, সে 30 টন অবশিষ্ট জায়গায় 30 টন লিখতে হবে। তারপর ক্রেতার স্বাক্ষর মানে ডিওধারীর স্বাক্ষর নিতে হবে এখানে। তারপর এই 52 এই 10 টন কিসে নিয়ে গেছে, ট্র্যাকে হলে ট্র্যাক নাম্বার, টলি হলে টলি, ভ্যান হলে ভ্যান, সেটা লিখতে হবে। তারপর আছে ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওখানে স্বাক্ষর দেবে, বেশ হয়ে গেল। ফটক রক্ষক যদি থাকে, মানে গেটে যদি একজন নিরাপত্তা প্রহরী থাকে, স্বাক্ষর দেবে। ওটা সাধারণত ব্যবহার করা হয় না এলএসডির ক্ষেত্রে। হ্যাঁ, তো ব্যবহার করাটা ভালো। এই হলো আজকের মোটামুটি আলোচনা। এরপরে ডিও নিয়ে আরও আলোচনা নিয়ে আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।